যেই অবস্থার কথা স্মরণ করে রহমতের নবী নিজে কান্নায় বিভোর হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও নবী আপনি কেন কাঁদেন? বলে, হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ে কান্না করি। বলে, কেমন ভয়ঙ্কর হবে? বলে, পুরাটাই ভয়ঙ্কর হালাত চলবে, তবে তিনটা জায়গা এত বেশি ভয়ঙ্কর হবে, তিনটা জায়গায়, যেই তিন জায়গার ক্ষেত্রে কেউ কাউকে আপন বলে পরিচয় দিবে না। একটা জায়গা হলো যখন আমল নামা হাতের মধ্যে দিবে, তখন মানুষগুলো এত পাগল পারা হয়ে যাবে, আপন আপন বলতে কেউ থাকবে না। মানুষ কান্না করে করে রক্ত পড়া শুরু হবে, ঘামের সাগর নহর জারি হবে। কারণটা কি? আমল নামার ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে কারো জানা থাকবে না। ওই সময় আপন আপন বলতে কেউ কারো পরিচয় দিবে না। দ্বিতীয় ভয়ঙ্কর অবস্থা হবে আমল নামা মিজানের পাল্লায় ওজন দেওয়ার সময়। ওই সময় আমল নামার পাল্লা, নেকের পাল্লা ভারী হয় নাকি গুনার পাল্লাটা ভারী হয় জানা নাই। এ সময় মানুষ কান্না করে বেকারার হয়ে যাবে। আর একটা সময় হবে পুলসিরাত পাড়ি দেওয়ার সময়। পুলসিরাতটা থাকবে চুলের চেয়েও চিকন, এত ধারালো থাকবে, আমাবস্যা কালো রাতের অন্ধকার। ওই পুলসিরাত পারাইয়া জান্নাতে যেতে হবে 30,000-এর পথ, উপরে উঠতে 10,000, সমতল 10,000, নামতে 10,000, এইভাবে 30,000 পুলসিরাত পাড়ি দেওয়া লাগবে, 30,000-এর লম্বা পথ। এই তিনটা সময় মানুষ এত পাগল পারা হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, কেউ কারো সাহায্য করতে আসবে না, কেউ কারো সহযোগিতা করবে না। আম্মা জান আয়েশা বলেন, নবী তাহলে আমাদের উপায় কি? বলে, আমার উম্মতের জন্য আমি তিনটা জায়গায় সুপারিশের জন্য হাজির থাকব। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, শুদ্ধ ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উ শুদ্ধ হামারো জমিন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিনেরা, মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করবা না, মুসলমান না হইয়া মরবা না। এই কথা বলিয়া আল্লাহ চান আমি আমার বান্দা বান্দিকে বিনা হিসাবে জান্নাত দিতে চাই। আর বিনা হিসাবে যদি বান্দা বান্দি জান্নাত পেতে চাও, মুসলমান হইয়া কবরে আসতে হবে। এখন আমরা তো দাবি করলাম একদিকে মুমিন, অন্যদিকে আমরা মুসলমান। হাকিকতে মুসলমান কাকে বলে এ নিয়ে কিছু কথা আমরা শোনার চেষ্টা করি। আসল মুসলমানকে? আমরা তো সবাই নামের মুসলমান। হাকিকতে মুসলমান ওই ব্যক্তি যার অন্তর থাকবে গুনাহমুক্ত, যার অন্তর থাকবে কি? কোন গুনাহ থাকবে না। দেখছেননি, গুনাহ করবে না। যদি হইয়া যায়, আল্লাহ কেমন দয়ার মালিক, গুনাহ মুসার মতো ব্যবস্থা রাখছেন। তওবা করবা, আমি গুনাহ মাফ করব। কেমন মাফ? আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। গুনাহ থেকে যারা তওবা করে, নবী বলেন আল্লাহর কাছে তারা এত পবিত্র যে জীবনে কোনো গুনাহই করে নাই। আল্লাহ তাকে এত পবিত্র বানায় দেন। আপনাদের এলাকা এক অপরাধীকে থানায় আটকায় দিল পুলিশ। কি অপরাধ? অমুকের বাড়ি আগুন দিয়েছে, মাল সামানা লুটপাট করেছে। এবার তার বিরুদ্ধে লুটপাটের একটা মামলা করা হলো, কর্তৃপক্ষ মামলা করলো। খেয়াল করেন, কর্তৃপক্ষ মামলা কিছুদিন সাজা খাটলো, আবার ছাইড়া দিল। আবার এই লোকটা আইসা আর এক মামলায় আটকায় গেল। কি? একজনকে মেরে ফেলছে। এবার হত্যা মামলা। ধরে নেন এইভাবে ৫-৭টা মামলা হয়ে গেল একজনের বিরুদ্ধে।
একে আদালতে যখন উঠানো হয়, 5টা মামলার জন্য তার 5 বার হাজিরা দেওয়া লাগে। 5 মামলার জন্য তার 5টা রায় ঘোষণা করা হয়। এক এক মামলার রায় এক এক রকম, আবার মামলার শুনানিও দিতে হয়। আমার আল্লাহ কেমন দয়ার মালিক! ও বান্দা, তুমি তোমার 20 বছর জীবন থেকে 25 বছর জীবন থেকে গুনাহ করা শুরু করেছো, তোমার 40-50 বছর পর্যন্ত ধারায় ধারায় হাজার 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 গুনাহ তুমি করে ফেলেছো। আমি আল্লাহর কাছে কোনো ধারা নাই, আমার কাছে সব হলো অপরাধ। আমি আল্লাহর কাছে যখন বলবি রব্বানা যালামনা, ও আমার রব আমি জুলুম করেছি আমার নফসের উপরে, আমাকে মাফ করে দাও, আমি আল্লাহ কোনো ধারা দেখব না, আমি আল্লাহ কোনো আলাদা কিছুই করব না। আমি তোর চোখের পানির বিনিময় জিন্দেগীর 1000 দিনের গুনাহ আমি একটা সেকেন্ডে সব মাফ করে দিব। দেখছেন নি আল্লাহ কত দয়াময়? আল্লাহ চান না কেউ জাহান্নামে যাবে। আল্লাহ পাক এজন্য বললেন, মুসলমান হইয়া কবরে আসো। আর মুসলমান হইয়া যদি কবরে যেতে চাও, অন্তরকে গুনাহমুক্ত করো। অন্তরকে গুনাহমুক্ত করবা কেমনে? আমার জীবনটা 2টা ভাগে বিভক্ত হয়ে গেল। এক ভাগ আমার পেছনে, আর এক ভাগ আমার সামনে। পেছনে যেটা চলে গেল, এই পেছনে আমি অনেক অন্যায় করে ফেলেছি। এই বয়স পর্যন্ত আমার হাতের গুনাহ, আমার চোখের গুনাহ, আমার জবানের গুনাহ, আমার কানের গুনাহ, সামনে আরো গুনাহ হতে পারে, সম্ভাবনা আছে না নাই? তাহলে 2টা ভাগ হয়ে গেল জীবনের। এজন্যই তো পয়গম্বর বলেন, যারা আরাফার দিন কোরবানির আগের দিন রোজা রাখবে, তাদের পিছনের 1 বছরের গুনাহ মাফ, সামনের 1 বছরের গুনাহ মাফ। কোরবানি গেল না, কোরবানি আগের দিন 9 তারিখ যারা রোজা রাখবে, এটাকে আরাফার দিন বলা হয়। 2 বছরের গুনাহ মাফ, পিছনের 1 বছর, সামনের 1 বছর। আরে সামনে 1 বছর বাঁচবে কিনা, গুনাহ হবে কিনা, এটাকে আল্লাহ কয় মাফ করে দিলাম। তার মানে তুমি যদি নাও বাঁচো, মরেও যাও, তাহলে 1 বছরে তুমি নেক করলে যেই সওয়াব পাইবা, এটা দিয়ে দেব। তাহলে পেছনে একটা জীবনে গুনাহ হয়ে গেল, সামনে গুনাহ হতে পারে। পেছনের গুনাহ থেকে নিজেকে কেমনে পবিত্র বানাবো, সামনে গুনাহ থেকে কেমনে আমি বেঁচে থাকবো, এই 2টা অবস্থার জন্য 2টা মেডিসিন লাগবে। 2টা মেডিসিন। পেছনের গুনার জন্য নিজেকে মুক্তি করতে হলে একটা মেডিসিন লাগবে, ওই মেডিসিনের নাম তওবা। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও মুমিন, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি ভাবে একাগ্রতার সাথে। এমন তওবা যে মরিয়া গেলে যাব, গুনার কাছে আর কখনো যাব না। তো পিছনের গুনাহ থেকে নিজেকে মুক্ত করার জন্য মেডিসিন লাগবে। বলেন সে মেডিসিনের নাম কি? তওবা। সামনে যে আমি বাঁচবো, গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই যে বয়ান শুনিয়া বাড়ির মধ্যে চলে যাবে অনেকে, বাড়ির মধ্যে গিয়ে অনেকে মোবাইল চালাবে সারা রাত, গুনাহ দেখবে। গুনাহ, এই কবিরা গুনাহ, সগীরা গুনাহ, এগুলো দেখা যায়? কথা কয় না। মোবাইলে দেখা যায়, মোবাইলে দেখা যায়। ওই নর্তকী দেখো, এটি কবিরা গুনাহ, বড় বড় একটা গুনাহ দেখো না। আর গুনাহগুলো কি সুন্দর সাজিয়া গুজিয়া বিউটি পার্লার থেকে আসে। সামনে যে গুনাহ হতে পারে, এখান থেকে আমি মুক্তি পাবো কিভাবে, বাঁচবো কিভাবে? সেজন্য আরেকটা মেডিসিন লাগবে। ওই মেডিসিনের নাম তাকওয়া। ওই মেডিসিনের নাম কি? তাকওয়া মানে আল্লাহ পাকের ভয়। শুরুতেই ভয় নিয়ে কথা বলেছিলাম। সামনের জীবনে যেন আমার দ্বারা কোনো গুনাহ না হয়, আমাকে গুনাহ থেকে বাঁচতে হবে।
গুনাহ থেকে যদি বাঁচতে চাও তাকওয়া নামের মেডিসিন লাগবে আল্লাহর ভয়। ভয়টা থাকে অন্তরের ভেতরে, অন্তর তো দেখাও যায় না। এই অন্তরের মধ্যে আমি তাকওয়া কেমনে ঢুকাবো? লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা জিনিসের একটা গোডাউন আছে, ধান রাখার গোডাউন আছে, চাল রাখার গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহ পাকের বিশেষ ওলি যারা, তাদের অন্তর, তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। ওখান থেকে তোমার অন্তরে তাকওয়া ঢুকাও। বলে কেমনে ঢুকাবো? ঢুকাবা কেমনে বুঝো না? আল্লাহ ওয়ালাদের নেক নজর পড়লেই তাকওয়া শুরু হয়ে যাবে। وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي एक ही सफ में खड़े हो गए महमूद अयाज न कोई बंदा है रवा न कोई बंदा है नवाज तो दिल में तू आता है समझ में नहीं आता तू दिल में तू आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरे पहचानो यही है बस जान लिया मैं तेरे पहचानो यही है मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনার যুগে প্রতিকূল আবহাওয়ার মধ্যে পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ মজলিস বেহেশতের বাগানে আমাদেরকে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে সুন্দর পরিবেশে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর নবীর নামে দরুদ পড়লেন না কেন? কি আজীব ব্যাপার! সবাই পড়েন। এখনো ওয়াজ আপনাদের শিখাইতে হবে না? রসুলের নামে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে সাথে সাথে 3টা পুরস্কার আল্লাহ দান করেন। 1 নম্বর পুরস্কার, তার আমল নামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে যায়, নতুন করে 10টা নেক লেখা হয়, আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা তার বেড়ে যায়। সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই আয়োজন। এই সাউন্ড ঠিক করো, রিভার্ব দাও। আজকের এই আয়োজনের পেছনে সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাক এই খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, পরিশেষে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলবো, দোয়া নেওয়ার জন্য আসছি। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকেই শেষ দোয়া করে যাওয়ার মতো তৌফিক দান করেন। প্রত্যেকটা কাজের এবং স্থানের একটা সৌন্দর্য আছে। আপনারা জানেন বাসে লেখা থাকে অনেক জায়গায় ধূমপান নিষেধ, থাকে না? এরপরও বাসের মধ্যে ধূমপান কি কেউ করে না? করে। মসজিদে কি লেখা আছে ধূমপান নিষেধ? কেউ করে? বাসে লেখার পরেও করে, আর মসজিদে লেখা নাই এরপরও কেউ করে না। বিষয়টা কি? বাসে লেখা আছে, বাধা দিলে উল্টা রিয়াকশন করে, আর মসজিদে লেখা নাই কেউ করে না, করার চিন্তাও করে না। এর একমাত্র কারণ হলো পরিবেশ। মসজিদের পরিবেশ আর বাসের পরিবেশ কিনা এক না। ঠিক ওয়াজ মাহফিলের পরিবেশ আর যাত্রার প্যান্ডেলের পরিবেশ কি এক? যারা আসছেন বসার মতো ব্যবস্থা থাকলে বসবেন, মজলিসে সবাই একভাবে বসলে এর বরকত, এর সৌন্দর্য আলাদা। আপনারা যেভাবে এলোমেলো আছেন, এটা এখানে যেরকম দেখতে সুন্দর, আমার আল্লাহর কাছেও দেখতে সুন্দর। সুন্দর। যারা এলোমেলো বসে আছেন, কেউ দাঁড়ায় আছেন, ভাবতেছেন কি আল্লাহ ভালো জানেন। মন চাইলে বসবেন, মন চাইলে উঠে যাবেন, এটা বেহেশতের বাগানের নিয়ম না। আল্লাহ পরিবেশকে সুন্দর করার সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাকের কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কেউ মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি,
সাবধান হে উম্মতেরা, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহ পাকের দরবারে যার যার দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় সকলকেই হাজির হতে হবে। আমরা সবাই কিন্তু দায়িত্বশীল। যে যে স্থানে আছেন ওই স্থানের দায়িত্বশীল। প্রত্যেক বাবা সন্তানের দায়িত্বশীল, প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল, প্রত্যেক শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল, প্রত্যেক ইমাম খতিব মুসল্লিদের দায়িত্বশীল, প্রত্যেক মেম্বার কমিশনার তার ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল, প্রত্যেক চেয়ারম্যান তার ইউনিয়নবাসীর দায়িত্বশীল, প্রত্যেক এমপি তার আসনের এরিয়ার মানুষের দায়িত্বশীল, প্রত্যেক সরকার তার দেশের দায়িত্বশীল, আর প্রত্যেক আহলে হক উলামায়ে কেরাম উম্মতের দায়িত্বশীল। একজন সাহাবী কথা শুনে নবীকে বললেন, নবী, আমার মা বাবা ভাই বোন স্ত্রী পরিবার কেউ নেই, আমি একা, আমার কি দায়িত্ব? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, প্রত্যেকটার এক একটা আলাদা কাজ আছে। অনর্থক কোনো জিনিস আল্লাহ দেন নাই। এই ডিউটিগুলো ঠিকমতো আপনার হাত, আপনার চোখ, আপনার কান পালন করলো কিনা হিসাব দিতে হবে আল্লাহর আদালতে। দুনিয়াতেই যেহেতু পালানোর কায়দা নাই, আখেরাতে পালাবেন কিভাবে? দেখেন, আমাদের দেশে এখন তো একটা ছোট বাচ্চাও রাজনীতি বুঝে না? কিন্তু দেখেন তো, কয়েকটা সন্তান ছেলেরা বন্ধু বান্ধব মিলে একজনকে মেরে ফেললো, এরকম দুর্ঘটনা হয় কি হয় না? মেরে ফেলছে কেন? কিছু স্বার্থ আছে পেছনে, স্বার্থের জন্য। কিন্তু পরিণাম ফলে কি হইল? বাঁচতে কেউ এই ধরা খাইয়েই গেল, জেলখানায় গেল। তো যারে মারলো একটা জীবন চলে গেল। যেই স্বার্থের জন্য মারলো সে স্বার্থ আর পাইল না, নিজেরাও জেলখানায় গেল, শেষ পর্যন্ত রায় হলো ফাঁসি। তো দুনিয়াতেই বাঁচতে পারে না, আখেরাতে কিভাবে বাঁচবে? বর্তমান দুনিয়া কত আপডেট! সামান্য অন্যায় করে কেউ বাঁচতে পারে না, বড় বড় কোটিপতিরাও বাঁচতে পারে না, বড় বড় দামি ব্যক্তিরাও বাঁচতে পারে না। কোনো না কোনো একটা পেছে পড়ে আটকাইয়েই যায়, যেগুলো আপনার চোখের সামনে সবাই জানেন, দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদালতে সবকিছুর হিসাব নেবেন। পালাবার কোনো সুযোগ নেই। আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। হে মানুষ, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি এটাও ভেবেছো যে আর আমার কাছে আসবা না? কই, নমরুদ তো পালাতে পারলো না। যেই নমরুদ বাঁশ দিয়া সিঁড়ি বানাইছে, উপরে উঠে আল্লাহকে গুলি করে মেরে ফেলবে। কাকে মারবে? আল্লাহকে। পারছে নমরুদ মারতে? বরং সেই নমরুদই শেষ হয়ে গেল।
আর শেষ হইতে গিয়া আল্লাহর কোনো বিশাল কোনো বাহিনী পাঠানোর প্রয়োজন হয় নাই। বলেন তো, জানা থাকলে নমরুদ কিভাবে মরল? একটা অসুস্থ মশা তার জীবনকে ইতি করে দিল। ফেরাউন কত বড় বীর, দুনিয়াতে বসিয়েই সে বলল আমি শুধু খোদা না, বরং সব থেকে বড় খোদা। কোরআনের আয়াত, আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন বলল আমি তোমাদের সব থেকে বড় রব, বড় খোদা। আজকে সেই ফেরাউনের লাশ মাটিতেও গ্রহণ করে নাই। বলেন তো কোথায় আছে? মিশরে। অনেকে দেখতে যায়। আল্লাহ তো দেখাইতেছেন। হায় হায় হায়, তো হিসাব আল্লাহর কাছে দিতেই হবে। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। ওই হিসাব দেওয়ার আগে তুমি একটু হিসাবটা মিলাও। কিয়ামতের দিন কিন্তু আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামা দিয়া বলবে পড়ো, কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি পড়ে হিসাবটা মিলাও, তোমার হিসাব মিলাইতে তুমিই যথেষ্ট। সেদিন দেখা যাবে, আজকে না আপনাকে চিনা যায় আপনি একজন দামি মানুষ, মুসল্লি, কিন্তু গোপনে কোন দিন কোথায় কি অপরাধ করেছেন সেদিন সব ভিডিও আকারে দেখানো হবে। এই জন্য আল্লাহ পাক কিন্তু আসলে চান না তার কোনো বান্দাবান্দি জাহান্নামে যাবে। আল্লাহ মোটেই চান না। বিশেষ করে যারা মুমিন, আল্লাহ তাদেরকে বললেন এই মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো, হক আদায় করে ভয় করার মতো। আর একটা সতর্কবাণী দিলেন, মুসলমান না হয়ে মরবা না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, আল্লাহ যত বড় ওই পরিমাণ ভয় কি আমরা করতে পারবো? নবীজিও চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ আয়াত নিয়ে পাঠিয়ে দিলেন ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম। হে নবী, উম্মতের জানায় দেন যার যার সাধ্য মতো যেন আমাকে ভয় করে। আমার হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, বরং যার যতটুকু শক্তি আছে, সাধ্য আছে, সেই সাধ্য পরিমাণ আমাকে ভয় করবে। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, হ্যাঁ আমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করা সম্ভব। ভয় মানে কি? এখানে যারা বসা আছেন প্রত্যেকেরই যদি জিজ্ঞাসা করি আপনারা আল্লাহকে ভয় করেন কিনা, সবাই বলবে ভয় করি। আসলে ভয়ের বাস্তবতাটা কি? কেমনে বুঝবো যে ওই লোকটা আসলে? উলামায়ে কেরাম বলেন আল্লাহকে ভয় করার দুই অবস্থা হবে। কয় অবস্থা হবে? এক, যারা আল্লাহকে ভয় করবেন ওই বান্দা কখনো আল্লাহর ভয়ে গুনাহ করবে না, আল্লাহর অবাধ্য হবে না। যেই ছাত্রটা ওস্তাদের ভয় করে ওই ছাত্র ওস্তাদের সামনে অন্যায় করে না। যেই সন্তান মা বাবাকে ভয় করে ওই সন্তান মা বাবার সামনে কোনো অপরাধ করে না। যেই বান্দা বান্দি আল্লাহর আযাবের ভয় করবে, আল্লাহর শাস্তিকে ভয় করবে, ওই বান্দা আল্লাহকে ফাঁকি দিয়া কখনো কোনো গুনাহের কাজ করবে না। এই হলো এক অবস্থা। আর একটা অবস্থা আছে কি? গুনাহ করার ইচ্ছা নাই, হঠাৎ গুনাহ হয়ে যায়, আমি কোনো বেগানার দিকে তাকাবো না, হঠাৎ নজর পড়ে গেল,
গানের আওয়াজ কানে শুনবো না, হঠাৎ গানের আওয়াজ কানের মধ্যে চলে আসলো। এমত অবস্থায় আমার আল্লাহর ভয় যারা করবে তাদের অবস্থা দ্বিতীয়টা হবে এমন। প্রথম অবস্থা গুনাহ করবে না, দ্বিতীয় অবস্থা হলো গুনাহ যদি হইয়াও যায় তওবা করতেও দেরি করবে না। তওবার প্রথম সিঁড়ির নাম ইস্তেগফার। গুনাহ হয়ে গেলে সাথে সাথে কি পড়বে? আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। এটা হলো ছোট আকারে, পুরাটা পড়তে পারলে তো আরো ভালো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হলো পুরাটা। পুরাটা সুযোগ না থাকলেও ছোট আকারে আস্তাগফিরুল্লাহাল আযীম। কমপক্ষে দৈনিক 100 বার পড়ো। কয়বার? 100 বার। আহলুল্লাহ যারা, আল্লাহর প্রিয় গোলাম যারা, তারা বলেন কমপক্ষে 300 বার পড়া উচিত। কমের পক্ষে যে ইস্তেগফার পড়বা কমপক্ষে 300 বার। বলে ইস্তেগফারের দাম কত? বলে রাত আসলে যেমন দিন থাকে না, দিন আসলে যেমন রাত থাকে না, বান্দা ইস্তেগফার করার সাথে সাথে আমল নামায় কোনো গুনাহ থাকে না। हर के दारत खौफे हक दर दिल मदान जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उ आमस्ते दर जुमला जहा। ফ্যান চলতেছে না, আবার এটা দাও কেন? ভাইরা আমার, এই যে আল্লাহকে ভয় করার দুই অবস্থার কথা বললাম, গুনাহ করবে না অথবা গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করবে না। এই দুই অবস্থা যাদের মধ্যে থাকবে তাদের নাম মুত্তাকিন। আল্লাহ কোরআনের শুরুতেই বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কোরআন আমি দিলাম যে কোরআনটা হেদায়াত করবে মুত্তাকি যারা, তাদেরকে। মুত্তাকি কারা? যাদের মধ্যে দুই অবস্থা থাকবে, হয়তো গুনাহ করে না, নয়তো গুনাহ হয়ে গেলেও তওবা করতেও দেরি করে না। এরা মুত্তাকি। এদের জন্য আল্লাহ কোরআন পাঠাইছেন, হেদায়াত দিবেন, জান্নাতের পথ দেখাবেন। দ্বিতীয় আল্লাহর অর্ডার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দ্বিতীয় সতর্কবাণী, মুসলমান না হয়ে মরবা না। শুরুতে আল্লাহ কথাগুলো কাদেরকে বলছেন? মুমিনকে। এই মুমিন, আল্লাহকে ভয় করো, মুসলমান না হইয়া মরবা না। এখানে আমরা যারা আছি সবাই মুমিন কিনা? আবারও শুন, আমরা সবাই কি? আচ্ছা, শুধু মুমিন, মুসলমান না? অথচ আল্লাহ এখানে কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই মুমিনেরা, মুসলমান না হইয়া মরণ বরণ করবা না। চিন্তা করেন তো, আমরা যেমন মুমিন তেমন মুসলমান, কিন্তু আল্লাহ বললেন এই মুমিন মুসলমান না হইয়া মরবা না। কঠিন কথা। আমরা মুমিন যেমন মুসলমানও তেমন। কেউ বলবে না যে আমি শুধু মুমিন মুসলমান না।
আমরা যেমন মুসলমান তেমন মুমিন, কিন্তু আল্লাহ বললেন, এই মুমিন, মুসলমান না হইয়া মরণ বরণ করবা না। আল্লাহ কোরআনের আরেকটা আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও মুমিনেরা, ইসলামের ঘরে পরিপূর্ণ ঢুকে যাও। এখানেও মুমিনদের বললেন ইসলামের মধ্যে পূর্ণ ঢুকে যাও। বিষয়টা কি? মুফাসসিরিনে কেরাম বলেন, ঈমান শুরু হয় কলব থেকে, বাতিনি ভাবে জাহেরে আইসা শেষ হয়। আর ইসলাম শুরু হয় জাহের থেকে, অন্তরে গিয়া থামে। ভাইরা আমার, ইসলাম থেকে মুসলমান, মুসলমান কারে কয়? আত্মসমর্পণ করার নাম ইসলাম। আমরা অনেকে অর্থ করি ইসলাম মানে শান্তি। না, ইসলাম মানে আত্মসমর্পণ করনেওয়ালা। আল ইসলাম গর্দান নেহাদান বতাআত, বিনয়ের সাথে নিজেকে আত্মসমর্পণ করার নাম ইসলাম। যে করে তার নাম মুসলমান। তো যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, অর্থাৎ আমার ব্যক্তিগত কোনো মত নাই, কোনো পথ নাই, আমার কোনো মন্ত্র নাই, তন্ত্র নাই, আমার কোনো আদর্শ নাই, ও আল্লাহ, আপনার মত আমার মত, আপনার পথ আমার পথ, আপনার বিধানটাই আমার বিধান, আপনার সঠিকটাই আমার রাস্তা, আমার ব্যক্তিগত কোনো আলাদা রাস্তা নাই। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর মোহাব্বত যদি অন্তরে জমা করতে চাও, দুনিয়াতে আমার এক বন্ধু আছে, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ মানিয়া তুমি জীবনটা চালাও। বান্দা, তুমি মুহাম্মদের আদর্শের বাইরে চলার কোনো উপায় নাই। কিয়ামত পর্যন্ত আখিরি নবীর আদর্শ ছাড়া আর কারো আদর্শ মানা যাবে না। কারণ দুনিয়াতে যত মানুষ আদর্শ নতুন ভাবে মন গড়া বানাইছে, সব আদর্শগুলো নাপাক। একমাত্র আপনার আমার নবীর আদর্শই হলো পাক। কেমন একটা সময় নবী মদিনাত মক্কা নগরীতে আসলেন, ইতিহাস আপনারা সবাই জানেন। যেই সময়টাকে বর্বরতার যুগ বলা হইতো, আইয়ামে জাহেলিয়াতের যুগ। এত খারাপ ছিল মক্কার মানুষ। সেই সময় আমার নবী মক্কা নগরীতে আগমন করেছেন। নবী আস্তে আস্তে বড় হলেন, আল্লাহর কোরআন পাইলেন, নবীর আদর্শের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন। আর নবীর আখলাক আর আদর্শ কি? এটা ভিন্ন কিছু না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে একদিন প্রশ্ন করলেন, নবীর আখলাক আর আদর্শের একটু বয়ান করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাহাবায়ে কেরামদের আবার পাল্টা প্রশ্ন করলেন, আফাতাকরাউনাল কুরআন, আপনারা কি কোরআন শরীফ তেলাওয়াত করেন না? সাহাবায়ে কেরাম বললেন, বালা, হ্যাঁ, আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুহুল কুরআন, আল্লাহর কোরআন যা, নবীর আদর্শই হলো তা। আল্লাহর কোরআনটাই নবীর আদর্শ। আমাদের ওলামায়ে কেরাম বলেন, আল্লাহ দুনিয়াতে দুইটা কোরআন পাঠাইছেন। কয়টা কোরআন? দুইটা কোরআন পাঠাইছেন। একটা কোরআন হলো থিওরিক্যাল, আর একটা কোরআন হলো প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল কোরআন এখনো আমাদের সামনে আছে, কাগজের লেখা। আর প্র্যাকটিক্যাল কোরআন হলো রাহমাতুল লিল আলামিন। কারণ কোরআন বুঝতে হলে নবীজির হাদিস ছাড়া কেউ কোরআন বুঝতে পারবে না। আবার হাদিস বুঝতে হলে হাদিসের ব্যাখ্যা, সাহাবায়ে কেরামদের কথা, কৌল, এগুলো বুঝতে হবে। আবার সাহাবায়ে কেরামদের কথা পরিপূর্ণ মাত্রায় বুঝতে হলে মুজতাহিদ ইমাম যারা, এদের আবার সমাধানগুলো মাথায় নিয়ে সামনে রেখে বুঝতে হবে। একটার সাথে আরেকটা লাগানো, একটা ছুটে যাবে, মাকসাদ আর অর্জন হবে না, উদ্দেশ্য আর হাসিল হবে না।
তো আল্লাহ পাক মুমিনকে বললেন মুসলমান না হইয়া মরিও না। এ কথার অর্থ কি? কয় তুমি দাবি করছো মুমিন, মুসলমান দাবি করছো, কিন্তু ইসলামের আলো তোমার মধ্যে দেখা যায় না। মুসলমান দাবি করো, মাথায় টুপি নাই, নবীর আদর্শের দাড়ি নাই, নবীর আদর্শের টুপি নাই। মুসলমান দাবি করো, নবীর আদর্শ মতে পর্দা নাই। মুসলমান দাবি করে নবীর আদর্শ মতে হালাল খায় না হারাম খায়। এরকম মুমিন মুসলমান আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ও মুমিন মুসলমান না হইয়া মরবা না। আল্লাহ কেন বললেন মুমিন মুসলমান না হইয়া মরবা না? কারণ আল্লাহ চান প্রত্যেকটা মুমিন বান্দা বান্দি যেন জান্নাতে চলে যায়। আল্লাহ চান সব নারী পুরুষ জান্নাতে যাবে। আমরা কি চাই? জান্নাতে যেতে চাই। আচ্ছা, জান্নাতে যে যেতে চাই সবাই বললেন, হিসাব দিয়ে যাবেন না বিনা হিসাবে? আল্লাহ কবুল করেন। আল্লাহ চান যে আমার বান্দা বান্দি জান্নাতে যাক বিনা হিসাবে। কারণ হিসাবের কাঠগড়ায় দাঁড়াইলে পিডা খাওয়া ছাড়া, জাহান্নামে যাওয়া ছাড়া জান্নাত নাই। হিসাবের কাঠগড়া বড় কঠিন হবে। যেই অবস্থার কথা স্মরণ করে রহমতের নবী নিজে কান্নায় বিভোর হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও নবী আপনি কেন কাঁদেন? বলে হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ে কান্না করি। বলে কেমন ভয়ঙ্কর হবে? বলে পুরাটাই ভয়ঙ্কর হালাত চলবে, তবে তিনটা জায়গা এত বেশি ভয়ঙ্কর হবে। তিনটা জায়গায়, যেই তিন জায়গার ক্ষেত্রে কেউ কাউকে আপন বলে পরিচয় দিবে না। একটা জায়গা হলো যখন আমলনামা হাতের মধ্যে দিবে, তখন মানুষগুলো এত পাগল পারা হয়ে যাবে, আপন আপন বলতে কেউ থাকবে না। মানুষ কান্না করে করে রক্ত পড়া শুরু হবে, ঘামের সাগর নহর জারি হবে। কারণটা কি? আমলনামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে কারো জানা থাকবে না। ওই সময় আপন আপন বলতে কেউ কারো পরিচয় দিবে না। দ্বিতীয় ভয়ঙ্কর অবস্থা হবে আমলনামা মিজানের পাল্লায় ওজন দেওয়ার সময়। ওই সময় আমলনামার পাল্লা, নেকের পাল্লা ভারী হয় নাকি গুনার পাল্লাটা ভারী হয় জানা নাই। এ সময় মানুষ কান্না করে বেকারার হয়ে যাবে। আর একটা সময় হবে পুলসিরাত পাড়ি দেওয়ার সময়। পুলসিরাতটা থাকবে চুলের চেয়েও চিকন, এত ধারালো থাকবে, আমাবস্যা কালো রাতের অন্ধকার। ওই পুলসিরাত পারাইয়া জান্নাতে যেতে হবে 30,000-এর পথ। উপরে উঠতে 10,000, সমতল 10,000, নামতে 10,000। এইভাবে 30,000 পুলসিরাত পাড়ি দেওয়া লাগবে, 30,000-এর লম্বা পথ। এই তিনটা সময় মানুষ এত পাগল পারা হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। কেউ কারো সাহায্য করতে আসবে না, কেউ কারো সহযোগিতা করবে না। আম্মা জান আয়েশা বলেন, নবী তাহলে আমাদের উপায় কি? বলে আমার উম্মতের জন্য আমি তিনটা জায়গায় সুপারিশের জন্য হাজির থাকবো। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুদ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উ শুদ হামারোয়ে জমিন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিনেরা, মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করবা না, মুসলমান না হইয়া মরবা না। এই কথা বলিয়া আল্লাহ চান আমি আমার বান্দা বান্দিকে বিনা হিসাবে জান্নাত দিতে চাই। আর বিনা হিসাবে যদি বান্দা বান্দি জান্নাত পেতে চাও,
মুসলমান হইয়া কবরে আসতে হবে। এখন আমরা তো দাবি করলাম একদিকে মুমিন, অন্যদিকে আমরা মুসলমান। হাকিকতে মুসলমান কাকে বলে এ নিয়ে কিছু কথা আমরা শোনার চেষ্টা করি। আসল মুসলমানকে? আমরা তো সবাই নামের মুসলমান। হাকিকতে মুসলমান ওই ব্যক্তি যার অন্তর থাকবে গুনাহমুক্ত। যার অন্তর থাকবে কি? কোন গুনাহ থাকবে না। দেখছেন নি, গুনাহ করবে না যদি হইয়া যায়, আল্লাহ কেমন দয়ার মালিক, গুনাহ মুসার মতো ব্যবস্থা রাখছেন। তওবা করবা, আমি গুনাহ মাফ করব। কেমন মাফ? আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। গুনাহ থেকে যারা তওবা করে, নবী বলেন আল্লাহর কাছে তারা এত পবিত্র যে জীবনে কোনো গুনাহই করে নাই। আল্লাহ তাকে এত পবিত্র বানায় দেন। আপনাদের এলাকা এক অপরাধীকে থানায় আটকায় দিল পুলিশ। কি অপরাধ? অমুকের বাড়ি আগুন দিয়েছে, মাল সামানা লুটপাট করেছে। এবার তার বিরুদ্ধে লুটপাটের একটা মামলা করা হলো, কর্তৃপক্ষ মামলা করলো। খেয়াল করেন, কর্তৃপক্ষ মামলা কিছুদিন সাজা খাটলো, আবার ছাইড়া দিল। আবার এই লোকটা আইসা আর এক মামলায় আটকায় গেল। কি? একজনকে মেরে ফেলছে। এবার হত্যা মামলা। ধরে নেন এইভাবে ৫-৭টা মামলা হয়ে গেল একজনের বিরুদ্ধে। একে আদালতে যখন উঠানো হয়, ৫টা মামলার জন্য তার ৫ বার হাজিরা দেওয়া লাগে। ৫ মামলার জন্য তার ৫টা রায় ঘোষণা করা হয়। এক এক মামলার রায় এক এক রকম। আবার মামলার শুনানিও দিতে হয়। আমার আল্লাহ কেমন দয়ার মালিক। ও বান্দা, তুমি তোমার ২০ বছর জীবন থেকে, ২৫ বছর জীবন থেকে গুনাহ করা শুরু করেছো। তোমার ৪০-৫০ বছর পর্যন্ত ধারায় ধারায় হাজার 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 গুনাহ তুমি করে ফেলেছো। আমি আল্লাহর কাছে কোনো ধারা নাই, আমার কাছে সব হলো অপরাধ। আমি আল্লাহর কাছে যখন বলবি রব্বানা যালামনা, ও আমার রব আমি জুলুম করেছি আমার নফসের উপরে, আমাকে মাফ করে দাও, আমি আল্লাহ কোনো ধারা দেখব না, আমি আল্লাহ কোনো আলাদা কিছুই করব না। আমি তোর চোখের পানির বিনিময় জিন্দেগীর 1000 দিনের গুনাহ আমি একটা সেকেন্ডে সব মাফ করে দিব। দেখছেন নি আল্লাহ কত দয়াময়। আল্লাহ চান না কেউ জাহান্নামে যাবে। আল্লাহ পাক এজন্য বললেন মুসলমান হইয়া কবরে আসো। আর মুসলমান হইয়া যদি কবরে যেতে চাও, অন্তরকে গুনাহমুক্ত করো। অন্তরকে গুনাহমুক্ত করবা কেমনে? আমার জীবনটা 2টা ভাগে বিভক্ত হয়ে গেল। এক ভাগ আমার পেছনে, আর এক ভাগ আমার সামনে। পেছনে যেটা চলে গেল, এই পেছনে আমি অনেক অন্যায় করে ফেলেছি। এই বয়স পর্যন্ত আমার হাতের গুনাহ, আমার চোখের গুনাহ, আমার জবানের গুনাহ, আমার কানের গুনাহ। সামনে আরো গুনাহ হতে পারে, সম্ভাবনা আছে না নাই? তাহলে 2টা ভাগ হয়ে গেল জীবনের। এজন্যই তো পয়গম্বর বলেন, যারা আরাফার দিন, কোরবানির আগের দিন রোজা রাখবে, তাদের পিছনের 1 বছরের গুনাহ মাফ, সামনের 1 বছরের গুনাহ মাফ। কোরবানি গেল না? কোরবানি আগের দিন 9 তারিখ যারা রোজা রাখবে, এটাকে আরাফার দিন বলা হয়। 2 বছরের গুনাহ মাফ, পিছনের 1 বছর, সামনের 1 বছর। আরে সামনে 1 বছর বাঁচবে কিনা, গুনাহ হবে কিনা, এটাকে আল্লাহকে মাফ করে দিলাম। তার মানে তুমি যদি নাও বাঁচো, মরেও যাও, তাহলে 1 বছরে তুমি নেক করলে যেই সওয়াব পাইবা, এটা দিয়ে দেবে। তাহলে পেছনে একটা জীবনে গুনাহ হয়ে গেল, সামনে গুনাহ হতে পারে। পেছনের গুনাহ থেকে নিজেকে কেমনে পবিত্র বানাবো, সামনে গুনাহ থেকে কেমনে আমি বেঁচে থাকবো, এই 2টা অবস্থার জন্য 2টা মেডিসিন লাগবে। 2টা মেডিসিন।
পেছনের গুনার জন্য নিজেকে মুক্তি করতে হলে একটা মেডিসিন লাগবে, ওই মেডিসিনের নাম তওবা। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও মুমিন, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি ভাবে একাগ্রতার সাথে, এমন তওবা যে মরিয়া গেলে যাব, গুনার কাছে আর কখনো যাব না। তো পিছনের গুনার থেকে নিজেকে মুক্ত করার জন্য মেডিসিন লাগবে। বলেন সে মেডিসিনের নাম কি? তওবা। সামনে যে আমি বাঁচবো, গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই যে বয়ান শুনিয়া বাড়ির মধ্যে চলে যাবে অনেকে, বাড়ির মধ্যে গিয়ে অনেকে মোবাইল চালাবে, সারা রাত গুনাহ দেখবে। গুনাহ, এই কবিরা গুনাহ, সগীরা গুনাহ এগুলো দেখা যায়? কথা কয় না। মোবাইলে দেখা যায়, মোবাইলে দেখা যায়। ওই নর্তকী দেখো, এটি কবিরা গুনাহ, বড় বড় এক একটা গুনাহ দেখো না। আর গুনাহগুলো কি সুন্দর সাজিয়া গুজিয়া বিউটি পার্লার থেকে আসে। সামনে যে গুনাহ হতে পারে, এখান থেকে আমি মুক্তি পাবো কিভাবে, বাঁচবো কিভাবে? সেজন্য আর একটা মেডিসিন লাগবে, ওই মেডিসিনের নাম তাকওয়া। ওই মেডিসিনের নাম কি? তাকওয়া মানে আল্লাহ পাকের ভয়। শুরুতেই ভয় নিয়ে কথা বলেছিলাম। সামনের জীবনে যেন আমার দ্বারা কোনো গুনাহ না হয়, আমাকে গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে যদি বাঁচতে চাও, তাকওয়া নামের মেডিসিন লাগবে, আল্লাহর ভয়। ভয়টা থাকে অন্তরের ভেতরে। অন্তর তো দেখাও যায় না, এই অন্তরের মধ্যে আমি তাকওয়া কেমনে ঢুকাবো? লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা জিনিসের একটা গোডাউন আছে। ধান রাখার গোডাউন আছে, চাল রাখার গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহ পাকের বিশেষ ওলি যারা, তাদের অন্তর, তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। ওখান থেকে তোমার অন্তরে তাকওয়া ঢুকাও। বলে কেমনে ঢুকাবো? ঢুকাবা কেমনে বুঝো না? আল্লাহ ওয়ালাদের নেক নজর পড়লেই তাকওয়া শুরু হয়ে যাবে। আল্লাহ ওয়ালাদের নেক নজর অন্তরে লাগাও। নজরের মধ্যে অ্যাকশন আছে না নাই? একটা শিশু বাচ্চা নিয়ে আসছে, হাফিজ ভাই খানা দানা খায় না, শুকায়া যাইতেছে, একটু দম করে দেন। ডাক্তার দেখান না? কয় দেখাইছি, কোনো সুস্থতা হয় না। কেন? কয় সবাই বলে বদনজর। বলেন কি বদনজর আসেনি আপনাদের এই দেশে? কথা বলেন না কেন? ওই বিভিন্ন ফসলের জমিনের মধ্যে জুতা টানায় না? আপনাদের এলাকায় নাই কেন? জুতা টানাইলে ফল বেশি হবে এই জন্য না বদনজর থেকে বাঁচার জন্য? একটা গাবি দুধ দেয় 20 কেজি, বদনজর দিছে তো দুধ কমে গেছে। হুজুর পানি ভরা দেন, কেন? বদনজর লাগছে, গাবিতে দুধ হয় না। সেই যে বদনজর লাগে, বদনজরটা কার বদনজর? কোন হুজুরের? কি কোন পীর সাহেবের? কোন আলেমের? সমাজের ভিতরে টাটকা গাঞ্জাখোর, ইয়াবাখোর, মা বাবার সন্তান নামের কলঙ্ক, এদের বদনজর। জন্ম দিছে, এখন আর কি করবে? কিন্তু এটা সন্তান হিসাবে বাপ মা মানতে চায় না, সমাজের চাপে কিছু কওয়াও যায় না। কিন্তু সন্তান এতটা খারাপ যে অল টাইম মা বাবার বরদোয়া নিয়ে চলে। এই জন্য হাজারো বয়ান শুনলেও দিল নরম হয় না, মোনাজাতেও কান্না করে না। একজনে কাঁদে, ও দিকে তাকাইয়া হাসে, দেখ বুড়া মানুষ কেমনে কাঁদে। অথচ চোখের পানি বের হইয়া গালের নিচে আসার আগে জিন্দেগির গুনাহ মাফ। আচ্ছা আমাকে বলেন তো, একটা গাঞ্জাখোর, বেনামাজি, মা বাবার সন্তান নামের কলঙ্ক, ওর বদনজরে যদি গরুর মধ্যে রিয়াকশন হয়, বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, একজন আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা,
কোরআন পড়নেওয়ালা মুত্তাকি বান্দা যদি কোনো আল্লাহওয়ালা একটা বেনামাজির দিকে নেক নজর লাগায়, তার নজরে অ্যাকশন হবে না? এই কথা যারা বুঝে না, এই কপাল পোড়ারা ওলিয়া উলিয়া পছন্দ করে না, এরা ভণ্ড। বলেন এরা কি? যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন শরীফও মানে না, বুখারী শরীফও মানে না, এরা ভণ্ড। মনে থাকবে? যারা বলবে ওলি মানি না, আউলিয়া মানি না, এরা কোরআনও মানে না, রাসূলের হাদিসের মধ্যে উল্লেখযোগ্য কিতাব বুখারী শরীফও মানে না। আল্লাহওয়ালাদের নেক নজর লাগছে তো জীবনের পরিবর্তন হয়ে গেছে। আল্লাহওয়ালাদের নেক নজর, এজন্য তাদের অন্তর হলো তাকওয়ার গোডাউন। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগাইয়া অন্তরকে পরিশুদ্ধ করে নাও। এরে আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, জান্নাত যদি পাইতেই চান, বিনা হিসাবে চান নাকি হিসাব দিয়া যাবেন? হিসাব চিন্তা করেন এখনই। যদি আপনার অন্তর বলে আমি বিনা হিসাবে জান্নাত পেতে চাই, তাহলে মুসলমান হইয়া মরা লাগবে। মুসলমান হইয়া কেমনে মরবেন আমি কিন্তু সহজে বুঝায় দিলাম। অন্তরকে গুনাহমুক্ত করাবেন, পিছনের জীবন থেকে গুনাহমুক্ত হওয়ার মেডিসিনের নাম তওবা। আর সামনে যেন গুনাহ না হয়, এই গুনাহ থেকে বেঁচে থাকার নাম বেঁচে থাকবেন, এই জন্য একটা মেডিসিন লাগবে। ওই মেডিসিনের নাম তাকওয়া। এই তওবা আর এই তাকওয়া অর্জন করার একমাত্র জায়গা, মাধ্যম হলো খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজর। আচ্ছা, আপনারা যারা এখানে বসছেন, এমনও লোক আছে যারা জীবনে ওয়াজের প্যান্ডেলে বসে নাই, এমন লোক নাই? আচ্ছা, আপনারা এই যে 1-1.5-2 ঘন্টা ওয়াজের প্যান্ডেলে বসলেন, কোরআন হাদিসের আলেমদের কথা শুইনা অন্তরের মধ্যে কি একটু ধাক্কা লাগে নাই? মিথ্যা বলবেন না, ধাক্কা লাগছে। 2 ঘন্টা বসলে যদি আলেমের বয়ানে অন্তরে ধাক্কা লাগে, তো যেই লোকটা বছরকে বছর আলেমের পেছনে থাকবে, তার সোহবতে চলবে, সে তো আল্লাহর ওলি হয়ে কবরে যাবে। এর থেকে আর সহজ কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন? এরে যুবক আল্লাহর গোলামেরা, জান্নাত কামাই করা খুবই সহজ। জান্নাত কামাই করতে হলে তোমার ব্যবসা ছাড়া লাগবে না, চাকরি ছাড়তে হবে না, তোমার লেখাপড়া বন্ধ করা লাগবে না। তুমি চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, কোনো বাধা নাই। ইসলাম তোমাকে ডাক্তার হতে নিষেধ করে না, ইসলাম তোমাকে ইঞ্জিনিয়ার হতে নিষেধ করে না, ইসলাম তোমাকে একজন প্রফেসর হতে নিষেধ করে না। বান্দা, তুমি ওখানে থাকিয়া জান্নাত কামাই করো। কেমনে করবা? অন্তরকে গুনাহ থেকে বাঁচাও। ঢাকা কলেজের বহু ছাত্র দেখবা, ওই সলিমুল্লাহ কলেজের মধ্যে একদিন মাগরিবের নামাজ পড়তে ঢুকলাম কয়েকদিন আগে। ঢুকার পরে ভিতরে গিয়া দেখলাম খেলার মাঠ, মাগরিবের আজানের জামাত শেষ হয়ে গেছে। এমন টাইমে কিছু ছেলেরা বল খেলিয়া রাস্তার পাশে মাঠে বসে রইছে, আর এক দল ঝাঁক যুবকেরা মসজিদের মধ্যে নামাজে গিয়া হাজির হয়ে গেল। আমি যখন ঢুকলাম, নামাজের পর ওরা দেখে সব দাঁড়ায় গেল, সালাম করলো, সাক্ষাৎ করলো, কথাবার্তা বললো। ও যুবক, সলিমুল্লাহ কলেজে হলের মধ্যে ঢুকার পরে ওরা যে লেখাপড়া করিয়া 5 বেলার নামাজ পড়ে, ওকে তো আমি কখনো জাহান্নামী বলতে পারবো না। তোমার আমার মতো কত যুবক সন্তান স্কুল কলেজে পড়ে, 1 বেলার নামাজও ছাড়ে না, দাড়িও কাটে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাও, দেখো ওখানে কত ছাত্র পাগড়ি মাথায়, বিশাল বড় লম্বা জামা, লম্বা দাড়ি। দেখলে মনে হয় যেন বড় হুজুর কোন মসজিদের খতিব, অথচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে, ঢাকা কলেজের মধ্যে পড়ে। এরে আল্লাহর গোলাম, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো নিষেধ নাই। তবে সময় মতো তুমি 5 বেলার নামাজ পড়ো। আর তুমি ডাক্তার হওয়ার উদ্দেশ্যটাও নির্ণয় করে নিবা, আমি যে ডাক্তারি পড়তেছি, আমি ডাক্তার হইয়া মানুষের সেবা করব, মানুষের জবাই করব না। কি করব?
মানুষের সেবা করব। যেই রোগীটা টাকা দিতে পারবে না তারে আমি বলবো, যাও, তোমার কাছে আমার কোনো ভিজিট লাগবে না, ফ্রি চিকিৎসা দিয়ে দিলাম। কি এটা সেবা না? সেবা করা এটা হলো বিনিময় মুক্ত সেবা। আর বিনিময় নিয়ে যদি করি তাহলে এটা আমার কাজ হলো, কর্মচারী হিসাবে কাজ করলাম। ও আমারে টাকা দিল, ওর কাজটা করে দিলাম, ওর কর্মচারী আমি। দেখছেন নি কারবার? হ্যাঁ, একটা রোগীর সেবা করবে কখন? যে পাওনা টাকা পাবে 5,000 নেয় নাই, এটা হইবে সেবা বিনা টাকায়। টাকার বিনিময় করলে তাহলে আমি ওর টাকার চাকর, ও আমারে টাকা দিছে এই জন্য আমি একটা কাজ করে দিলাম, কর্মচারী। 2 নাম্বার, ডাক্তার হওয়ার জন্য চিন্তা থাকতে হবে। মুসলমানের দুশমন চারদিকে, সমস্ত বিধর্মীরা যদি হঠাৎ করে মুসলমানের ঔষধ দেওয়া বন্ধ করে দেয়, চিকিৎসা বন্ধ করে দেয়, তখন আমার মুসলমান যুবক ডাক্তারেরা দাঁড়ায় বলবে, এই বেঈমানেরা, তোমরা আমাদের ঔষধ না দিলে কোনো আফসোস নাই, তোমাদের ঔষধ লাগবে না, তোমাদের চিকিৎসা লাগবে না, আমাদের মুসলমানের চিকিৎসার জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। এই নিয়তে স্কুলে পড়বে, নামাজ পড়বে, একে জাহান্নামী বলা যাবে? বহু ব্যবসায়ী আছে নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, হারাম খায় না, আর একজনে চায়ের দোকানে বইয়াও হারাম খায়, দোকানটাই দিছে হারাম টাকা দিয়ে। আর একজনে বিশাল রডের ফ্যাক্টরি, বিশাল কোটিপতি, 1 টাকাও হারাম নাই, হালাল ভাবে চলতেছে, সুযোগ মতো মাদ্রাসা মসজিদে দানও করতেছে, তার সম্পদ কমেও না, বাড়তেই আছে। কারণ দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়, দান করলে আল্লাহ পাক তার ইজ্জত বাড়ায় দেয়, রুজি রোজগারে বরকত বাড়ায় দেয়। এরে আল্লাহর গোলাম, পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবাজি, যুবকেরা, আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহর মুহাব্বত অন্তরে জমা করো। পিছনের গুনাহ তো হয়েই গেল, এই গুনাহ থেকে বাঁচার জন্য লাগবে তওবা। পেছনের গুনাহ থেকে তওবা করো, আর সামনে যেন গুনাহ না হয়, এজন্য আল্লাহর ভয় নিয়ে খাঁটি আল্লাহওয়ালা আলেম ওলামাদের পরামর্শ নিয়ে চলো। পিছনের গুনার কথা স্মরণ করিয়া এই ময়দানে বৃষ্টির সময় কিন্তু দোয়া কবুল হয়। এই যে বৃষ্টি হয়েছে যা বুঝতেছি, বৃষ্টির মধ্যে দোয়া কবুল হয়। আল্লাহর কাছে দোয়া করো বিনয়ের সাথে, তবে হেদায়েতের মালিককে, জোরে বলেন, হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। আবু জাহাল 13টা বছর নবীর বয়ান শুনলো, এরপরও কালেমা পড়ে নাই। কেমন খারাপ! ঠিক এই জমিনে আল্লাহ যদি হেদায়াত না দেয়, এখান থেকে একজনও হেদায়াত পাবে না। আর আল্লাহ যাকে কবুল করবেন সে কান্না করে তওবা করে যাবে, ফজরের নামাজ থেকে আর 1 ওয়াক্ত নামাজও ছাড়বে না। ও যুবক, স্কুলে পড়ো, তুমি ভালো ডাক্তার হও, দোয়া করি। একজন তুমি আদর্শবান ইঞ্জিনিয়ার হও, দোয়া করি। তুমি আদর্শবান একটা প্রফেসর হও, দোয়া করি। ভালোভাবে তুমি ব্যবসা করিয়া লাভবান হও, দোয়া করি। তবে পিছনের গুনাহ থেকে তওবা করো। তোমার আমার গুনার খবর মা বাবা ভাই বোন আপনজন কেউ জানে না। আল্লাহর কাছে তওবা করো। আমার আল্লাহ জানেন কোন দিন কোথায় কি অপরাধ করেছি বান্দা। ওই আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর বলো, আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আজকে আসছি এই ময়দানে, তওবার নিয়ত করে ফেললাম। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। ও আল্লাহ, আজকে থেকে গুনাহ করব না। গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে চোখ না পাক, গুনার কারণে জিহ্বা না পাক, অন্তর না পাক। এ যুবকেরা, এই বয়ানগুলো যদি হিন্দুদের করতাম, 6 মাসে ওরা কালেমাওয়ালা হয়ে যেত ইনশাআল্লাহ। এই বয়ান যদি খ্রিস্টানদের গির্জায় গিয়া করতাম, ওরা কানতে কানতে ওরা আল্লাহর ওলি হয়ে যাইত কালেমা পড়িয়া। অথচ 12টা মাস ঘুরি
ঘুরিয়া ঘুরিয়া মুসলমানের বয়ান করি, ও বাবা তুমিও নবীর উম্মত আমিও নবীর উম্মত, তোমার আল্লাহ আমার আল্লাহ এক আল্লাহ, তোমার নবী আমার নবী এক নবী, তোমার কোরআন আমার কোরআন এক নাকি আলাদা? তোমার কাবা আমার কাবা আলাদা। আজকে তুমি মানুষ আমিও মানুষ, তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও আর আমি টুপি খুলতে লজ্জা পাই। কেমন মানুষ তুমি? দাড়ি রাখতে তুমি লজ্জা পাও, আমি দাড়ি কাটতে লজ্জা পাই। তুমি পর্দা করতে লজ্জা পাও, আমি বেপর্দায় চলতে লজ্জা পাই। তুমি ছবি তুলতে বড় মজা পাও আর আমি ছবি তোলার যখন কেউ ছবি তুলে তখন ঠোঁট নাড়ায় নাড়ায় ইস্তেগফার করি, কারণ এটা কবিরা গুনাহ। এত অজের প্যান্ডেলে আইসা একটা বেহেশতের বাগানে বসিয়াও যদি কবিরা গুনাহ হয় তো কপাল বড় খারাপ, এর থেকে পোড়া কপাল আর কিছুই হতে পারে না। এরে নবীর উম্মতের দল, কে কাকে বুঝাবে? আজ মোবাইলে তো আমাদের ঈমান ধ্বংস করে নিতেছে, খবর নাই। আমলের ঘরে আগুন লাগায় দিছে, খবর নাই। জীবন যৌবন সব ধ্বংস করে ফেলতেছে, খবর নাই। মনে হয় মোবাইল আমাকে বেয়াদব বানায় নিতেছে। এই মোবাইলের কারণে লাল লেখাপড়া আছে না, মা বাবার সাথে ভালো ব্যবহার আছে। এই মোবাইলে অনেকের চোর বানায় দিছে, এই মোবাইল অনেকের ডাকাত বানায় দিছে, এই মোবাইল অনেকের সন্ত্রাসী বানায় দিছে। লেখাপড়া সব শেষ, সারা রাত আল্লাহর দেওয়া আরামের ঘুম নষ্ট করিয়া মোবাইল চালায় চালায় রাতের ঘুম নষ্ট করিয়া চেহারা নষ্ট করলো। অথচ রাতের ঘুম হলো শরীরের জন্য মহা এক ঔষধ। তুমি রাতের ঘুম নষ্ট করলা, এখন তোমার চেহারা আর কোনোদিন ভালো হবে না। তুমি যত মেডিসিন লাগাও তোমার চেহারার মধ্যে আগের সে লাবণ্যতা ফিরিয়া আসবেই না। যাদের দিলের চোখ খোলা আছে ওরা দেখলেই বুঝবে তুমি কত বড় গুনাহগার। এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে কান্না করো। নবী বলেন যদি কান্না না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব হবে। আল্লাহর কাছে মন খুলিয়া বলো, কাউকে বলার দরকার নাই। সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। ও আল্লাহর বান্দারা, পায়ে হাত ধরিয়া ধরিয়া বুঝাইতেছি, এরপরও কেন নামাজটা পড়বা না? আমার জন্য তো নামাজ না, নামাজ পড়বা তোমার কল্যাণে, আমার আল্লাহর মহব্বতে। আমার জন্য টুপি না, আমার কবরে আমি যাব, তোমার কবরে যুবক তুমি যাইবা। আমার জবাব আমি দিব, তোমার জবাব তুমি দিবা। ও আল্লাহর বান্দা, নামাজ পড়লে তোমার লাভ, আমার কোনো লাভ নাই। টুপি মাথায় দিলে তোমার লাভ। আল্লাহর ওই ধরা থেকে পালাইতে নমরুদ হামান কেউ পারে নাই। ও আল্লাহর বান্দারা, আজকে তোমাকে এত বুঝানোর পরেও কেন নামাজ পড়তে চাও না, টুপি পড়তে চাও না? মনে মনে ভাবছো কি কোরআন মিথ্যা হয়ে গেছে? মনে মনে কি ভাবতেছো নবীর কথা মিথ্যা হয়ে গেছে? আমি তো চ্যালেঞ্জ দিলাম, আল্লাহর কোরআনের চ্যালেঞ্জ তো বহু আগের থেকেই দেওয়া। পারলে এখন একটা ভুল বের করে দাও কোরআনে, আমি এখন দাড়ি কেটে ফেলবো, নাচ গান করবো প্যান্ট শার্টটাই পরিয়া। কিন্তু কেউ পারে নাই। বড় বড় মহাপণ্ডিতেরা চক্রান্ত কম করে নাই। আল্লাহর কোরআনে একটা ভুল আজ পর্যন্ত কেউ বের করতে পারে নাই। অতএব আল্লাহর কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে তাও সত্য, নেক আমল নিয়ে গেলে জান্নাত পাইবা তাও সত্য। আল্লাহ হেদায়েতের মালিক। ও যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে চোখের পানি ছেড়ে তওবা করো। ওই মা বাবার দোয়া নাও। এত বয়ানের পরেও কেন বাবা মাথাটা নত করতে পারো না? মনে হয় গুনার কারণে আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে। মা বাবার বরদোয়া তোমার কপালে লাগছে, যেই মা বাবার দোয়া ছাড়া চেয়ারে বসতে পারি নাই। ও আল্লাহর বান্দারা, তাড়াতাড়ি মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবা যেই পরিমাণ কষ্ট তোমাকে আমাকে নিয়ে করছে, ওর ঋণ আদায় করতে পারবা না। ওই মা বাবার দোয়া নিয়ে তওবা করো।
বাসায় গিয়া মা থাকলে মাকে বলবা, মা আজকে ওয়াজের প্যান্ডেলে দেখলাম অনেক যুবকেরা কান্না করলো, আমার চোখে পানি নাই, হয়তো বুঝি আল্লাহ গুনার কারণে বেজার হয়ে গেছে। মা তুমি আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও, আমি আর গুনাহ করব না, আর তোমারে কোনোদিন কষ্ট দিব না, আজকে থেকে নামাজ ছাড়ব না। আল্লাহর কাছে দোয়া করো আমি যেন নেক আমল করতে পারি, নবীর তরিকায় চলতে পারি, আমি যেন আলেমদের দোয়া নিয়ে চলতে পারি। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, সাথে সাথে কবুল হয়ে যাবে। অতএব আল্লাহর কাছে তওবা করো ও যুবকেরা, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। আল্লাহ যার অন্তরে কবুল করবে সে তাও হেদায়েতের জন্য রেডি হবে, তওবার জন্য রেডি হবে। গলায় চুরি আসলে মরে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি কারো অন্তরে তৈরি হয়ে যায়, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا الله বৃষ্টির মধ্যে আপনার বান্দারা আরামের ঘুম সারিয়ে আসছে কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে। একজনকেও খালি ফিরাইয়া দিয়েন না, আপনি সবাইকে দয়া করে কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, ওস্তাদ ছাত্র সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ যারা সহযোগিতা ছিল তাদেরও কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, জনপ্রতিনিধির দায়িত্বে যারা আছে দিনের খাদেম বানায় দেন, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার নামাজি বানায় দেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে কবুল করে নেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের কবুল করে নেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, সুন্নতের আমল জারি করে দেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, সকলের দিলের নেক আশা পূরণ করে দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, ইলম ও হিলম ও হিকমত ও আমলে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবা নাই, আয় আল্লাহ অন্ধকার কবর থেকে দোয়া চায় ও সন্তানেরা, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না, ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ও আল্লাহ জানি না ময়দানে কারাইয়াতি গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। সবার কবর জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাদায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের হায়াতে বরকত বাড়ায় দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন।
আয় আল্লাহ, ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রুহ বাড়ায় দেন। আয় আল্লাহ, সাবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। আয় আল্লাহ, মুস্তাজাবুদ দাওয়াতের মাকাম দান করেন। আপনার নিয়ামতকে দাইমি ভাবে কবুল করে নেন। আওয়াজের কথার ভিতরে ইখলাস রুহানিয়ত বাড়ায় দেন। আয় আল্লাহ, সবার কামাই রুজি ব্যবসায় বরকত বাড়ায় দেন। অভাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। সবার সাথে মহব্বত বাড়ায় দেন। নবীজির মহব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।